হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ কথা বলবো পুষ্পার টাইটেল ট্র্যাক অর্থাৎ পুষ্পা 2 দ্য রুল সিনেমার প্রথম গান চলে এসছে, যেটা পুষ্পা অর্থাৎ পুষ্পার টাইটেল ট্র্যাক। তো সেটারই লিরিক্যাল ভিডিও সেটা চলে এসছে। তো সেই গানটা নিয়ে আজকে কথা বলবো। এবার বিষয় হচ্ছে যে এই গানটা আমরা লিরিক্যাল ভিডিওটা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা সাউথের মুভি ফার্স্ট কিন্তু লিরিক্যাল ভিডিও রিলিজ করা হয়, ভিডিও সেইভাবে বেরোয় না, পরে হয়তো কোনো কোনো গানে বেরোয়। তো এই যে পুষ্পা অর্থাৎ পুষ্পার যে টাইটেল ট্র্যাকটা, সেইটা কিন্তু অনেকগুলো ভাষায় বেরিয়েছে। যে কটা ভাষায় এই ছবিটা রিলিজ হবে সেই কটা ভাষাতেই আমরা গানগুলো শুনতে পারবো, অর্থাৎ তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড় তো থাকছেই, পাশাপাশি হিন্দি এবং বাংলাতেও কিন্তু গানটা এসে গেছে। এবং আমার মনে হয় কোথাও গিয়ে বাংলাতে যে গানের যে ফ্লেভারটা, সেটা কোথাও গিয়ে হিন্দির থেকে আরও বেশি বেটার ফিল করাচ্ছে। কারণটা অবশ্যই আমি বলছি, এখানে আমরা যে লিরিক্সগুলো শুনতে পাচ্ছি, প্রথমেই যেমন আছে যে দাড়িতে হাত বোলালে দেশটা কেঁপে ওঠে। তো এই জায়গাটা হিন্দিতে যে জায়গাটা, সেটার থেকে আমার মনে হয় বাংলাতে কিন্তু শুনতে বেটার লাগছে। এবং যে কোয়ালিটি যে টোনটা, সেটা কিন্তু সেম আছে, অর্থাৎ মিউজিক্যাল টোনটা সেম আছে। আমি হিন্দি বাংলা দুটোই শুনলাম, বাকি ভাষাগুলো বুঝি না তাই শোনাও হয়নি। তো এই দুটোতে আমি শুনলাম, কিন্তু ফিলটা যেরকম সেম দিচ্ছে, অর্থাৎ ভাইবসটা কিন্তু সেম দিচ্ছে, কিন্তু লিরিক্সটা ওখানে ওই যে নল্লে পাল্লে যে ভাষাটা, সেটা একটু কোথাও গিয়ে আমাদের হয়তো ম্যাচ করতে অসুবিধা হচ্ছে। কিন্তু বাংলাতে কিন্তু সেই জায়গাটায় ওই দেশ মানে হিলে যায়, এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই যে জায়গাটা লিরিক্সটা যেটা নাকি বোঝানো হয়েছে, সেটা কিন্তু একেবারে বাস্তব। কারণ হচ্ছে আমরা দেখেছিলাম প্রথম পুষ্পাতে শুধু এই যে একটা জাস্ট জিনিস ছিল, পুষ্পা ঝুঁকেগা নেই, এবং তাতে কিন্তু গোটা দেশ সত্যি হিলে গেছিল। দেশের প্রত্যেকটা মানুষ পুষ্পার ওই স্টাইলে ফিদা হয়ে গেছিল, বিশেষ করে এই ইউথ জেনারেশন। তো সেই কথাটাই এই গানের মধ্যে তুলে ধরা হয়েছে, পরিষ্কার ভাষায় আমার যদি বলতে হয়। এবার আমরা যে হিন্দি গানটা যেটা, সেটা মিক্কা সিং এবং নাকাস আজিজ দুজনে মিলে ওই গানটা গেয়েছে, কিন্তু বাংলাতে গানটা গেয়েছে তিমির বিশ্বাস। এবং তিমির বিশ্বাস কিন্তু এই ধরনের যে একটু হাই রক ভার্সন গানগুলোর জন্য কিন্তু বিখ্যাত। তো আমার মনে হয় বেস্ট চয়েস এই গানের জন্য। এবং একটা জায়গা আছে যেখানে বলছে পুষ্পা জানে অনেক কিছুই, কিন্তু কেউ জানে না বলেই তার যে হাতটা ওই গাড়ির মধ্যে থেকে যে এন্ট্রি হচ্ছে, ওই সিনটাতে পুষ্পাকে যা লাগছে, মানে আর কিছু বলার নেই। এইটা আমার মনে হয় আগুন ঝরাবে, মানে বড় পর্দায় যখন আল্লু অর্জুনের এন্ট্রি হবে, তখন সত্যি ধামাল মেচে যাবে। তো অবশ্যই এটা আমি বলবো যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা চাপ হতে চলেছে। কারণ আমি ভেবেছিলাম যে বাংলাতে ডাবিং মানে কি না কি হবে, একটা খেলো কিছু হবে, কিন্তু যেটা ফাইনালি আউটপুটটা দাঁড়ালো এবং অরিজিনাল ডাবিং, সেটা মনে হচ্ছে না কোথাও গিয়ে যে একটা সাউথের মুভিকে বাংলায় ডাব করা হচ্ছে, মনে হচ্ছে যেন অরিজিনাল ভাষাতেই এই ছবিটা আসছে। শুধু তো গানটা বেরোলো, এবার ট্রেলারটা শুধু আসতে দাও, আমি শুধু ওয়েট করছি ট্রেলারটার জন্য। দেখা যাক সেখানে কীরকম কী ভাষাটা, কীরকম সাউন্ডগুলো শুনতে লাগে, তার উপরই ডিপেন্ড করবে। তো আমার মনে হয় যে এই ছবিটা বাংলাতে হিট করবে, কারণ অবশ্যই যে সাউথের ছবিগুলো আমরা দেখি সেগুলো সবটাই ডাব ভার্সন, কারণ অরিজিনাল সাউথের ভাষা এখানে অনেকেই বোঝে না। তো সেই হিসেবে তারা হিন্দিতে ডাব করা দেখে, এবং সেটাও ডাব ভার্সন এবং বাংলাটাও ডাব ভার্সন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন নাকি বাংলাতে ওরা এরকম একটা ফিল দিতে পারে এই গানটাতে, আমার মনে হয় পুরো ছবিটা জুড়েই সেম ফিল থাকবে। এবং প্রফেশনাল ভয়েস আর্টিস্টদের দিয়ে তারা ডাব করাবে, যেটা বাংলাতে শুনতেও সেরকমই ফিল দেবে, যেটা নাকি হিন্দিতে আমরা শুনে সেই ফিলটা পাই। তো অবশ্যই তাহলে কিন্তু এটা বাংলাতে একটা আলাদাই ক্রেজ তৈরি করবে, এবং সেটা যদিও বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটু চাপের ব্যাপার, কিন্তু বাংলাতে আবার ছেয়ে যাবে আল্লু অর্জুন। তো অবশ্যই তার জন্য আসছে পুষ্পা রাজ। এবার গানটা তোমাদের কেমন লেগেছে, কোন গানটা বা কোন ভার্সনটা তোমাদের বেটার লেগেছে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।